فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত আজ আমার সকল ইসলাম দরদি ভাই, বিশেষ করে আমার পীরানে তরিকত পীর ভাই সকল এবং আমার পর্দানসীন মা ও বোন সকল, আজ আমরা আমাদেরই ইসলামী ভাই, পীর ভাই, পরমাত্মীয় রাজা ভাই সাহেবের বাড়িতে আমরা সকলে সমবেত হয়েছি। তার একমাত্র কারণ ওনার আব্বাজান উনি ইন্তেকাল করেছিলেন। আজ সেই উদ্দেশ্যে ইসালে সোয়াবের নিয়েতে আমরা সকলে সমবেত হয়েছি। যদিও এটা খুবই কঠিন পরিস্থিতি এবং দুঃখজনক ঘটনা, বেদনাদায়ক ঘটনা যে আজ পৃথিবীর বুকে যার বাবা নেই, যার মা নেই, তার কেউ নেই। বাবা মা বটগাছের ছায়া তুল্য, সন্তানরা হাজার কষ্টে যেখানে গিয়ে আশ্রয় পায়, মনের ব্যথা বেদনা দূর হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান আমাদের মেনে নিতেই হবে, তার উপর ঈমান। সেই জন্য আমাদের এই দুঃখ দুনিয়ার দুঃখ হলেও আমাদের এটাকে স্মরণ করে বরণ করে আমরা সেই মাইয়াতের উদ্দেশ্যে ইসালে সোয়াব করব এবং তার রুহের মাগফিরাত কামনা করব। এটাই হচ্ছে আমাদের মুসলমানি আদব ও তরিকা এবং ঈমানের অংশ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ও হাবিবে পাক দয়ার নবী পাকের হুকুম ও হাকাম। তো আমরা সকলে সেই ইসালে সোয়াবের উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। রাজা ভাই এবং তার আরও ভাই সকল যারা রয়েছেন, আজ এই ব্যথা বেদনাময় সময়ে তারা সকলে মিলে, আমরাও সকলে মিলে সেই গমে গমগীন হয়ে আমরা সকলে সমবেত হয়ে একে অপরের সাথে যে মিলিত হয়েছি, এটাও একটা ইসলামের আদব, ইসলামের শিষ্টাচার, ইসলামের ভ্রাতৃত্বতাবোধ এবং সর্বোপরি ভালোবাসা ও এক সামাজিক ও ইসলামিক দায়িত্ব আমরা এখানে পালন করার জন্য এসেছি। সুতরাং এই সময়, আর এটা আমাদের শাবান মাস, বরকতপূর্ণ মাস, আল্লাহ নবীর মাস, তো এই সুন্দর সময় আজ আমরা মৃত্যু কি জিনিস, মৃত্যুর আগেও পরে ইসলামী আদব কায়দাগুলো কি, বিশেষ করে ইসালে সোয়াব এবং মাইয়েতের হালত কেমন হয় কবরে জিন্দেগানিতে, তার জন্য কি কি করণীয়, কোরআন এবং হাদিস থেকে আমি আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, দুনিয়ার সুখ শান্তি দান করেছেন, দুনিয়ার যে রহমত তিনি দান করেছেন, সেই রহমত থেকে আমাদেরও বঞ্চিত করেননি। আমরা সেই রহমতের মধ্যে 24 ঘন্টা চলাফেরা করছি। তো সে আল্লাহ রাব্বুল আলামিনের অপার মহিমা, করুণা, শুকরিয়া সেই মহান রাব্বুল আলামিনের দরবারে এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যে রহমতের নবী, রহমতুল লিল আলামিন, দয়ার নবী, বিশ্ব নবী
হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম পাকের ওসিলায় আমরা দুনিয়ায় আসার সৌভাগ্য লাভ করেছি। সেই নবী পাক ও আলে নবী পাক আলাইহিমুস সালাম পাকের দরবারে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আজ আসুন আমরা সকলে মিলে আমাদের সেই মহানবী বিশ্ব নবী এবং তার আল আওলাদ পাকের উপরে, আহলে বায়ত পাকের উপরে একনিষ্ঠতার সাথে দুরূদ শরীফের নজরানা পেশ করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আজই অধম আপনাদের সামনে দু চার কথা যে বলার সৌভাগ্য লাভ করেছে আমার মুর্শিদ, আমার আকা, আহলে বাইতে রাসূল হুজুরে গৌসে পাকের 23তম বংশধর এবং মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলে বাইতি ওয়াসাল্লাম পাকের পবিত্র 36তম বংশধর তথা বর্তমান যিনি গদ্দিনশীন হুজুর পূর্ণর সৈয়দি ও মাওলাই ও মালজাই হুজুর শাহান শাহ মেদিনীপুর গদ্দিনশীন মঙ্গলকোট শরীফ, পূর্ণিয়া শরীফ এবং 22 নম্বর কলকাতা ও 4 নম্বর দরবার শরীফ খানকা শরীফের যিনি বর্তমানে একক গদ্দিনশীন, জানশীন রসুল, জানশীন আলী, জানশীন হাসনাইন, জানশীন গৌসুল আজম দস্তগীর হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি আল হুসैनी পাকের পবিত্র নিগাহ করম ও ফয়েজে এবং আমার পিতামাতার দোয়ার ওসিলায় আপনাদের সম্মুখে দু চার কথা তুলে ধরবো ইনশাআল্লাহ। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যে দেখুন, আজ পৃথিবীর বুকে যে আমরা এসেছি, এই আশা এবং আশার অপোজিট হচ্ছে যাওয়া। তো আশা এবং যাওয়া এ দুটো লেগেই থাকবে। তো আশা আমরা খুশি হই স্বাভাবিক, কিন্তু যাওয়ায় আমরা গমগীন হই। আশায় হাসি আর যাওয়ায় কাঁদি, এটাই হচ্ছে আমাদের সামাজিক বা ইনসানিয়াতি আদত অভ্যাস। কিন্তু আবার পৃথিবীর বুকে বহু মানুষ আছেন যে তিনি আসেন আবার চলে যান, কিন্তু কেউ খেয়াল রাখে না, খোঁজ রাখে না। বহু মানুষ, লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় জন্মাচ্ছে, আসতে যাচ্ছে, বহুর খোঁজ রাখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু খাস বান্দা দুনিয়ার মুখে পাঠিয়েছেন যারা দুনিয়ায় এসে এমন কাজ করে যান, এমন নকশে কদম ছেড়ে যান যেটা সমগ্র মানব মণ্ডলীর জন্য হেদায়েত, এবং মানব মণ্ডলী তাদের উপকৃত হন এবং তাদেরকে যুগ যুগ ধরে মানুষ স্মরণে রাখে। তো সেই মহামানব, তারা যাদেরকে পৃথিবীর মানুষ ভোলে না, আল্লাহর মেহবুব বান্দা রসুল পাক, আম্বিয়া কেরাম, আহলে বাইত এজাম, শহদায়ে এজাম, আসহাবে কেরাম, ওলি আউলিয়া কামিলিন, বুজুর্গানে দিন। কিন্তু সকলে যে আমরা আসি, সে আমরা হই যে কোনো ধর্মের ধার্মিক হোক না কেন, ইভেন ছোট বড় যে কোনো প্রাণী হোক না কেন, মৃত্যুর স্বাদ, আল্লাহর ডাকের স্বাদ, আল্লাহর হুকুমের স্বাদ সবার নিতে হবে। তফাৎ আছে কিন্তু তার মধ্যে, যেতে সবার হবে, কিন্তু তফাৎ কিছু আছে। সেই তফাৎগুলো ইনশাআল্লাহ অল্প অল্প করে আলোচনা হবে। যে আজ
মহানবী বিশ্বনবী তিনি দুনিয়ায় এলেন, তিনিও চলে গেলেন, আমাদেরও পিতামাতা দুনিয়ায় এলেন চলে গেলেন, তাহলে কি এই আসা যাওয়াটা এক হলো? আহলে বাইতে এজাম ওনারাও দুনিয়ায় এসছেন, আমাদেরও আত্মীয় স্বজন পিতামাতারাও এসছেন, কিন্তু ওনারা যে গেলেন আমাদেরও আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হবে, কি এক হলো? আমার পীর ও মুর্শিদ যারা এসছেন এবং আমাদেরও মুসলমান ভাইরা যারা এসছেন, এই আসা যাওয়া কি এক? এইগুলো দেখতে হবে, জানতে হবে। অনেকে বলে যে এক, যে ওলি আল্লাহ মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আম্বিয়া রসুল, আর সাধারণ মানুষ, মওত মানে সব ফানা হয়ে যাওয়া, মওত মানে সব শেষ, আফটার ডেথ আর কিছু নেই। না, এ সমস্ত ভুল ধারণা। আসল যা কিছু শুরু হবে সে তো আফটার ডেথই শুরু হবে, মৃত্যুর পরেই তো সেগুলো শুরু হবে। দুনিয়ায় আমাদের 60 বছরের জিন্দেগি, কিন্তু যখন আমি চোখ বন্ধ করলাম ওখান থেকে নিয়ে আপনি কেয়ামত, কেয়ামতের পরে জান্নাত জাহান্নাম, এই যে মানে অনন্তকালের যে জিন্দেগি, এটাই তো হলো আসল। সব শেষটা হলো কোথায়? হ্যাঁ, দুনিয়ার কাজ শেষ হলো, দুনিয়ার চালাচলন শেষ হলো, দুনিয়ার ওঠা বসা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য শেষ হলো। তাই বলে এই নয় যে আমার মৃত্যুর সাথে সাথে সব শেষ হয়ে গেল, না, ও আর একটা দুনিয়া শুরু হলো। এখানে যেমন মানুষ আসে পৃথিবীর বুকে মায়ের পেটে জন্ম দ্বারা, দুনিয়া শুরু হয় জন্ম দ্বারা, আর আখেরাত আমাদের শুরু হয় চোখ বন্ধ করলে মৃত্যু দ্বারা। এটাই খালি ডিফারেন্স, আর অন্য কিছু নয়। এই জিন্দেগিও আছে, ওখানেও জিন্দেগি আছে। তো এইবারে আমাদের যে মারা যাওয়া, এই মারা যাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যে প্রত্যেকটি নফস, জানধারী প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো সেই মৃত্যুর স্বাদ, এই যে গ্রহণ করা, অর্থাৎ দুনিয়া আসার পরে চলে যাওয়া, এটা হচ্ছে আল্লাহর হুকুম। কোরআন শরীফের মধ্যে বলা আছে যে তোমরা যদি বাঁচার জন্য মৃত্যু হতে যদি লৌহ তৈরি, মানে ধরে নেন এয়ারটাইট ও বুলেট প্রুফ, এই ধরনের যদি ঘর তৈরি করো, লোহার তৈরি, ফি বুরুজি মুসাজ্জাদা বলা হয়েছে কোরআনে, মানে একেবারে এয়ারটাইট, হাওয়া বাতাসও যাবে না, আর বুলেট মারলেও সে কিছু হবে না, সেই রকম যদি ঘর তৈরি করে তোমরা তার মধ্যে বসবাস করো, যে আমার মৃত্যু আসবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন সময় হবে ওই ঘরের মধ্যেই আমাদের মৃত্যু পাঠিয়ে দেবেন, এটা কোরআনে বলা আছে। কিভাবে পাঠাবেন তিনি মালিক জানেন, কিন্তু মৃত্যু অবধারিত, আমাদের আসতেই হবে। তো সেই মৃত্যু, এইবারে আমি যে মৃত্যু সম্বন্ধে হাদিস শরীফে যেভাবে বলা আছে, আমাদের মৃত্যু হলো, সেই মৃত্যুর পরে গোসল কাফন হলো, তারপরে জানাজা হলো, যেগুলো সিরিয়ালি হয়, প্রথমে মৃত্যুর পূর্বে, তারপরে মৃত্যু, তারপরে গোসল কাফন, তারপরে জানাজা, তারপরে দফন, তারপরে মোনাজাত, ইসালে সোয়াব, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো কিছু আমাদের সমাজ জীবনে আলেম ও ওলামারা মানে, আর কিছু মানে না। যেমন ইসালে সোয়াব, মোনাজাত করা, মাইয়িতের রুহের মাগফিরাত করা, এগুলো মানে না। অনেকে বলে যে যখন মারা গিয়েছে, শেষ হয়ে গিয়েছে, আর কোনো কিছুর দরকার নেই। তো এই জায়গাটায় আমরা দেখি যে কোরআন এবং হাদিস কিন্তু সেটা বলে না। যখন কোনো মানুষ মারা যায়, দাফন করা হয়, যেটা জেনারেলি ভাবে আমাদের মধ্যে হয়ে থাকে, আমাদের যখন গোরস্থানে দাফন করা হয়, সেই দাফনের পরে আমরা যখন গোরস্থানের আশপাশ দিয়ে যাই,
আমাদের উপরে কিন্তু ইসলামিক হুকুম আছে যে তোমরা সালাম করবে, কবরবাসীকে সালাম করবে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের উপরে সালাম, আল্লাহর রহমত ও সালাম বর্ষিত হোক। তো এর মানেটা কি? সালাম আল্লাহ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক হাদিস শরীফের মধ্যে বলেছেন যে যখন তোমরা সালাম করো সেই সালামের জবাব মাইয়েতের তরফ থেকে আসে। তাহলে দেখা যাচ্ছে আলটিমেটলি তিনি কি মারা গেলেন? যদি মারা যায় তাহলে সালামটা কে দিলেন, উত্তরটা কে দিলেন? যদি মারা যান তাহলে উত্তরটা ওনাদের কাছ থেকে যে আসে আমার হুজুর বলে গেলেন, আর হুজুর তো মিথ্যা বলেন না, সত্য চিরসত্য। তাহলে বোঝা যাচ্ছে ওনারা কবরের জিন্দেগানিতে হায়াতে আছেন। যতই তাদের হাড় গোড় মাটি হয়ে যাক, শরীরের গোশত মাংস ওখানেই শেষ হয়ে যাক, কিন্তু জিন্দেগি আছে। তবেই তো জবাবটা আসছে। এ হচ্ছে সাধারণ গোরস্থানের খবর, যেখানে আমরা দেখি কি মাটি হয়ে যায় আমাদের বডি, সাধারণ নরমাল মানুষ। কিন্তু অলি আউলিয়া বুজুর্গ গানে দিন তাদের কিন্তু মাটি হয় না। তাদের যেভাবে বডিকে মাজার শরীফের মধ্যে রাখা হয় সেইভাবেই ওনারা থাকেন। ওনাদের দেহ তো দেহ, ওনাদের কাফনের একটা অংশ পর্যন্ত পচে গলে যায় না। এই জিনিসগুলো এখন আপনারা, আগে ওলামারা বলতেন না বা আপনারা খবর পেতেন না, কিন্তু এখন এই নেটের মাধ্যমে আমরা সব দেখতে জানতে বুঝতে পাচ্ছি। তো এ হচ্ছে ওলি আউলিয়া বুজুর্গানে দিন, আম্বিয়া মুরসালিনদের ঘটনা, যে ওনারা কবরে সশরীরে জিন্দা আছেন এবং তার দলিলও আছে, প্রমাণও আছে। যারা বলে নবী ওলি আউলিয়া মারা গিয়েছেন, বুজুর্গানে দিন ইন্তেকাল করে মারা শেষ হয়ে গিয়েছেন, বা নবী রাসূল ওনাদের আমাদের মতো মৃত্যু এসছে, এগুলো সম্পূর্ণ হারাম। এ কথাটা বলা যে ওনারা কবরে জিন্দেগানিতে আমরা যেমন তেমন ওনারা ধ্বংসপ্রাপ্ত, ওনাদেরও শরীর ক্ষয় লয় হয়েছে। আকীদা ঠিক করা দরকার আমাদের। আকাশ আর পাতাল তফাৎ, এর থেকেও বেশি নবী রাসূল আম্বিয়া ওলি আউলিয়া পীর মাশায়েখ আহলে বাইত ইজাম। কেন? কোরআন শরীফের মধ্যে তো আল্লাহ বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে মানব জাতি, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন, আমওয়াতান, আমওয়াত মুর্দা বলো না। আল্লাহ বলছেন ওদেরকে মুর্দা বলো না, বাল আহইয়াউন, ওনারা জিন্দা। বরং আল্লাহ তাকিদ দিচ্ছে, বরং ওনারা জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তার খবর রাখো না। কোরআন সূরা বাকারা 2 পারা। এ বলার হুকুম যে তোমরা বলবে না। অন্য জায়গায় এসছে ওই কোরআনে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইউরযাকুন। যে তোমরা বলা তো দূরের কথা, তোমরা কখনো চিন্তাও করবে না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা, চিন্তা, বলার চিন্তা দুটো আলাদা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। বরং ওনারা আল্লাহর কাছে জিন্দা আছেন, এবং খালি জিন্দা নয়, কোরআন বলছে ওনাদের রুজি দেওয়া হয়। ইউরযাকুন, রুজি দেওয়া হয়। সুতরাং ওনাদের মুর্দা বলবে না, আর বলার সাথে সাথে দিলে ভাববেও না যে ওনারা মুর্দা। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আর এক জায়গায় ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। তাহলে এখানেও মৃত্যু শব্দ এসছে,
অন্য আয়াতে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এখানেও মৃত্যু শব্দ এসছে। এক জায়গায় আল্লাহ বলে দিচ্ছেন সকল জানদারকে মৃত্যুর মজা পেতেই হবে, আর মৃত্যু মানে ওই মৃত্যু দ্বারা আখিরাতে চলে যাওয়া। তা সেই আখিরাতে যখন আমরা চলে যাচ্ছি সেই মৃত্যু দ্বারা, তাহলে কি বোঝা যাচ্ছে? যে মৃত্যু আর মৃত্যু তফাৎ আছে। আল্লাহ সবার জন্য বলছে মৃত্যু চলে যাওয়ার জন্য আখিরাতে, আবার যারা ওনার খাস বান্দা, যারা শহীদ হয়ে যাচ্ছেন দিনের রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, তলোয়ারের তলায় গলা দিয়ে শহীদ হয়ে যাচ্ছে, আল্লাহ বলছেন ওদেরকে তোমরা মৃত বলো না। তাহলে আল্লাহ যদি বলেন মৃত বলো না, তাহলে আমাদের কি ক্ষমতা আছে যে ওনাদেরকে মৃত বলতে পারি? তাহলে সুতরাং মৃত বলা ওনাদের জন্য হারাম। এইবারে তাহলে কেমন মৃত্যু হলো? আল্লাহ বলছেন ওনারা জিন্দা, কিন্তু আমরা দেখছি ওনাদের তো আর খেতে পাচ্ছেন না, চলতে পাচ্ছেন না, ওনাদের নফস নেই, জান নেই, ওনাদের তো দাফন করতে হচ্ছে, ওনাদের তো কাফন পরাতে হচ্ছে, ওনাদের তো জানাজাও হচ্ছে। ইভেন শহীদ যারা, তাদের সম্বন্ধে বলা আছে যে শরীরে ওনারা শহীদ হয়ে গেলেন রক্তমাখা কাপড়ের ওই অবস্থা বিনা গোসলে ওনাদের দাফন করতে হবে। এ তো মশলা। তাহলে এবার আপনি চিন্তা করি, মানে আপনি কোরআন শরীফটা এই মোল্লাদের দ্বারা বুঝলে আপনার কিন্তু ঈমান অধিকাংশ সময় চলে যাবে, মোল্লাদের দ্বারা নয়। এ কালাম হচ্ছে আল্লাহর। সুতরাং রাসূলুল্লাহ আর আহলে বাইতে রাসূলুল্লাহ দ্বারা কোরআন যদি বোঝেন আপনারা হেদায়েত পাবেন। এই জায়গাটা কি মানে করবেন? আল্লাহ বলছেন সবার যার জান দিয়েছি তার মৃত্যু দিয়েছি। আর মৃত্যু মানে পরলোকে। পরলোকটা কেমন হবে? মারা গেল তার গোসল হবে, কাফন হবে, দাফন হবে, জানাজা হবে, সবকিছু হয়ে কবরে মাটি, কবর খুলে মাটি দিয়ে দেবে। এটাই তো মৃত্যুর ডেফিনেশন। আর এটা সাধারণ মৃত্যুতেও করা হয়, আবার অসাধারণ যারা আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে ওদেরও তো করা হয়। ওদেরও জানাজা আছে, কাফন আছে, গোসল আছে বা গোসল নেই, কিংবা আপনার দাফন আছে। যা ওদিকে আছে তাই এদিকে আছে, কিন্তু আল্লাহ বলছেন এদিকগুলোর মৃত্যু বলো, ওগুলোর মৃত্যু বলবে না, চিন্তাও করবে না। আবার আল্লাহ বলছেন ওনাদেরকে রুজি দেওয়া হয়, কোরআন বলছে ইউরযাকুন, রুজি দেওয়া হয়। আর বলা জবান দিয়ে আর চিন্তা করা দিল দিয়ে। প্রথমে দ্বিতীয় পারায় আল্লাহ পাক মানা করেছেন জবান দিয়েও মৃত্যু বলবে না, আর অন্য পাড়ায় গিয়ে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন আরো জলদ গম্ভীর স্বরে যে তোমরা দিল দিও চিন্তাটুকুও করবে না যে ওনারা মুর্দা। এ তো আকীদা আল্লাহ দিচ্ছেন। হাদিস হলে না বলা যায় এ হাদিস যঈফ, এ হাদিস সহি নয়, এ হাদিস মওযু, এ হাদিস মনগড়া, এ পীর সাহেবদের হাদিস, এ অমুক সাহেবদের হাদিস। এ কোরআন, কোরআন আল্লাহর। আর আল্লাহ বলছেন যে আমার যারা মেহবুব তাদেরকে তোমরা মৃত বলবে না। তাহলে আজ কার ক্ষমতা আছে যে ওনাদেরকে মৃত বলে? রাসূল পাক থেকে নিয়ে, আহলে বাইত পাক থেকে নিয়ে। হ্যাঁ, এইবারে এনাদের যারা শাহাদাত বরণ করেছেন আল্লাহর রাস্তায় তারাও শহীদ, তারা জিন্দা। আর যারা আজীবন নিজের নফসকে মেরে দুনিয়ায় ফানা হয়ে আল্লাহর সাথে মিলিত হয়ে গিয়েছেন সেই ওলি আল্লাহ, এনারাও তো জিন্দা। আল্লাহ বাকি, এনারাও আল্লাহর সাথে বাকি হয়ে গেলেন। হ্যাঁ, তাহলে আজ ওলি আল্লাহ বুজুর্গানে দিন যে নিজেদের নফসকে মেরে দিলেন। কুল্লু নফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মউতের মজা চাকতে হবে। তো ওনারা তো অলরেডি নফসটাই তো মেরে দিলেন, ওনাদের মধ্যে নফস নেই ওলি আল্লাহদের মধ্যে, ওই মেরেই দিলেন। তো তাহলে ওনারা দুনিয়া থেকেই ওই নফসকে মারার মধ্যে দিয়েই আপনার মউতের মজা চেখে নিয়েছেন। সেই জন্য ওনারাও মউতের মজা চাকার পরে দুনিয়া থেকেই আল্লাহতে বিলীন হয়ে আল্লাহতেই ওনারা ফানা ফিল্লা হয়ে গেলেন।
আর যখন আল্লাহতে বিলীন হয়ে ফানাফিল্লা হয়ে গেলেন তখন ওনারাও জিন্দা, ওনারা জিন্দা। এবং ওনাদের যখন কবর শরীফ হয় তখন ওনারাও সশরীরে মাজার শরীফে জিন্দা ও জীবিত থাকেন। সাধারণ মুর্দার সম্বন্ধে বলা হয়েছে যে তোমরা যখন কবরের পাশ দিয়ে যাবে সালাম করবে, উত্তর দেয়, বোঝা গেল উত্তর দিতে পারে, এটা আমার হাদিস বলছে, আল্লাহর নবী বলেছেন। তাহলে সাধারণ মানুষ যদি এত পাওয়ার পায় যে তার কবর সে কেমন ছিল আমরা জানি না, গুনাহগার হতে পারে, বদকার হতে পারে, নামাজি হতে পারে, কেমন হতে পারে আল্লাহ পাক জানেন, তাহলে তার মৃত্যু হওয়ার পরে যদি এত আপনার পাওয়ার বেড়ে যায়, কত মন মাটির নিচে তার রেখে দেওয়া হলো, তারপরে কি এত কাপড় চোপড় সব মুখ টুক ঢেকে রাখা হলো। আমরা এখানে যদি কেউ নর্মালি ঘুমিয়ে থাকে, যদি পাশতে যাই আসি সে শুনতে পায় না। একটা মুর্দা আপনার ঘুমিয়ে রয়েছে এমন লোক আপনি সালাম করুন, সে সালামের উত্তর দেবে? কিন্তু আল্লাহর নবী বলছেন যে অত টনকে টন মাটির নিচে শুয়ে রয়েছে, ওকে তুমি সালাম করো, ও তোমার সালামের উত্তর দেবে। তাহলে একটা সাধারণ নরমাল মানুষ, সে বেনামাজি হোক আর নামাজি হোক, মারা যাওয়ার পরে তার যদি এত ক্ষমতা বেড়ে যায়, তাহলে ওলি আল্লাহরা যারা আল্লাহতে ফানা হয়ে গিয়েছিলেন তাদের ক্ষমতা কত না বাড়ে, এবার চিন্তা করো। হ্যাঁ, তাদের ক্ষমতা কত পাওয়ার বেড়ে যাবে। যারা দুনিয়ায় থেকেই মৃত্যুর মজা চেখে নিয়েছেন, ও তো ওনাদের আসল ঘর, এ ঘর আসল নয়, হ্যাঁ আসল ঘর। তো সুতরাং দলিল হিসেবে একটা ঘটনা আপনাদের সামনে আমি দেব, যেটা খুবই মূল্যবান। যে এরা বলে সবকিছু ফানা হয়ে গিয়েছে, কবরে রেখে দেওয়ার সাথে সাথে ওলিয়া উলিয়া এ সব কেন তোমরা উরুসে যাও, মাহফিলে যাও, মাজারে যাও। এমনকি আমি শুনেছি যে মদিনা শরীফে গিয়েছে, রাসূল পাকের রওজা শরীফে জিয়ারত করতে যায় না। কেন? ওদের আকীদা অনুযায়ী মারা গিয়েছেন, তো নরমাল মারা গিয়েছেন, ওনার কবরে মাজারে গিয়ে কি লাভটা হবে? তা শুনুন, এ ফিতনা সব জায়গায় ছড়িয়েছে। একটা ঘটনা আমি আপনার সামনে বলি, যেটা বাইহাকি তার রচিত দালাইলুন নবুওয়াত কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। قال سمعت أبا الدرداء هاشم بن محمد يقول سمعت رجلا من أهل العلم يقول إنه كان يزور قبر أبيه। বর্ণনাকারী বলছেন যে আমি খুব রিলায়েবল সোর্স থেকে শুনেছি, বড় বড় আলিমদের মুখ থেকে, যে একজন ব্যক্তি, ওনারা বলছেন যে একজন ছেলে, একজন পুত্র, তার আব্বা ইন্তেকাল করে যায়, আর ইন্তেকাল করার পরে তার আব্বার কবর জিয়ারত করতে যেত। আর আজ আমরা সেই, ইনি পিতা ছিলেন রাজা ভাই এবং ওনার ভাইদের, তিনিও ইন্তেকাল করেছেন, বাবা মারা গিয়েছেন, দাফন হয়ে গিয়েছে, ছেলে কবর জিয়ারত করতে যেত। ফতালা আলাইয়া যালিকা ফাকুলতু আযুরু তুরাব। তো এইরকম কিছুদিন করতে লাগলো, জিয়ারতে যায় আসে যায় আসে, কিন্তু তারপরে আর জিয়ারতে যায় না। ঠিক সেম এখন যেমন হচ্ছে, জিয়ারত বন্ধ করে দিচ্ছে। এই তো শবে বরাত সবে তো গেল, অনেক যায় কবর জিয়ারত করার দরকার নেই, হারাম, বেদাত, শিরক, নাজায়েজ, কবরে কি জিয়ারত করবে? তো তখনও মনে হয় এই বিষটা ছিল। প্রথম প্রথম মনে ব্যথা থাকে, যাই বাপের কবরের ধার থেকে একটু ঘুরে আসি, একটু ব্যথা বেদনা থাকে, সেই ব্যথা বেদনার মধ্যে দিয়ে যেত। তারপর যেতে যেতে যখন নর্মালি হয়ে যায়, সচরাচর শোক 3 দিন, তারপরে এত শোক নেই জেনারেলি যেটা, কিন্তু আহলে বায়ত পাক এনাদের হিসাব আলাদা, আমার হুজুর শাহাদাতে কারবালা পাক ও হিসাব আলাদা, ওনাদের সাথে নর্মাল মানুষের হিসাব মিলবে না। সাধারণ মানুষের 3 দিন হিসেবে বলছি আমি। তো 3 দিন চলে গেল, নর্মাল হয়ে গেল, সংসার টংসার করছে, আর বাবার কবর জিয়ারতে গেল না। তো আমি জিয়ারতে গেলাম না। কেন?
যে আমি ওখানে গিয়ে কি জিয়ারত করবো, কিন্তু মাটি হয়ে গিয়েছেন। আমার বাবা হলেও উনি তো মারা গিয়ে তো মাটি হয়ে গিয়েছেন। যদি কবর খোলা যায় হাড়গোড় পাওয়া যাবে, ও ন্যাচারালি যেটা চিন্তা করছে ঠিকই, সেই জন্য ওই ভেবে জিয়ারত আর করলো না নিজের বাবার কবরের, একটু পুরানো হয়ে গেলে। শুনুন, আমি এই চিন্তা করে আমি আর যাই না। কিছুদিন পরে আমি স্বপ্ন দেখলাম, ভাই কেতাব ধরে হাদিস ধরে বলছি, কিছুদিন পরে আমি স্বপ্ন দেখলাম। ফকল ইয়া বুনাইয়া মা লাকা, আমার স্বপ্নে আমার আব্বা এসছেন। মৃত আব্বা এতদিন আগে যিনি ইন্তেকাল করেছেন উনি আমার স্বপ্নে এলেন। যা জিয়ারত করতে করতে আমি বন্ধ করে দিলাম, স্বপ্নে এলেন, এসে বলছেন ইয়া বুনাইয়া মা লাকা, আমার ছেলে তোমার কি হলো? লা তাফআলু বিকামা কুনতা তাফআলুহু, যে তোমার কি হলো যে তুমি আমাকে যেমন জিয়ারত করতে আসতে তেমন জিয়ারত তো করতে আসো না। চিন্তা করুন, এত দূর আসুন, এত দূর আসুন, এত দূর এসে এইবারে আপনি একটু ব্যাখ্যা। তো এখানে কয়েকটা জিনিস বোঝার আছে। সর্বপ্রথমে অর্ধেক হাদিস পড়ে আসুন, বুঝে নি এত দূর যে প্রথমে আব্বা ইন্তেকাল করেছেন, তাজা তাজা ব্যথা থাকে, জিয়ারতে যাওয়া হলো। জিয়ারতে গেলাম, তখন আর কোনো মোল্লা মৌলবীরা কিছু বলে না, ঠিক আছে বাবার ঘাম ঝাক। কিছুদিন পরে নিষেধ শুরু হয়ে যায়, সবসময় যাওয়ার দরকার নেই, যা করেছে দুনিয়ায় তাই পাবে, তোমার জিয়ারতের দ্বারা লাভ হবে না, লোকসান হবে না, ছেড়ে দাও। তো এইবারে ও কি করলো, যাওয়া বন্ধ করে দিল। কি ভাবলো যে আমার আব্বা তো কয় টন মাটির তলায় পড়ে আছে, আমি গেলে বা কি আর না গেলে বা, আমি গেলে কি আর ওনার খবর হয় না, দেখতে পায় না, শুনতে পায়, সুতরাং আমি যাব না। এটা ছেলে ভাবছে। এইবারে যেই ভাবলো যাওয়া বন্ধ করে দিল, যেই এই জায়গাটায় এসে তাহলে যারা জিয়ারত করতে যায় নিজের আত্মীয় স্বজন পিতামাতার কবর, তাহলে তাদের খবর হয়, খবর হয়ে যায়। সেইটাই বাবার প্রশ্নের উত্তরটা দিল। বাপ বলছে আসো না কেন? তখন ছেলে বলছে কি আর যাব, আমি গিয়ে তো মাটি দেখছি, খালি মাটি হয়ে গিয়েছে, ভেঙে পড়ে গিয়েছে, পুরানো হয়ে গিয়েছে, বাঁশ কাপড় সব পচে গিয়েছে, সব ওখানেই নষ্ট হয়ে গিয়েছে, আমি গিয়ে মাটির জিয়ারত করে কি করব? চিন্তা করুন, আজকের আকীদার সাথে আজ থেকে 600 বছর আগেকার হাদিস লেখা মিলছে কি না? আজ ফেতনাবাজ মৌলবীরা, হ্যাঁ জামাতিরা, যারা এই সমস্ত বলে, মিলছে কিনা দেখুন। এইবারে আসুন, ফাকুল তাহজুরুত তুরাব, আব্বা আমি গিয়ে কি করবো? আমি কি মাটির জিয়ারত করতে যাব ওখানে? এইবারে আসুন, ফাকালা লা তাজআল ইয়া বুনাইয়া। এইবারে বাবা উত্তর দিচ্ছেন, স্বপ্নে সেই মরা বাপ উত্তর দিচ্ছেন, আমার ছেলে এমন করে বলো না, এরম চিন্তা করো না, এরম ধারণা করো না। ফাওয়াল্লাহি লাকাদ কুনতা তুশরিফু আলাইয়া ফায়ুশিরুনি বিকা জিরানি। শোনো, যখন তুমি শোনো, তুমি আমাকে মাটি বলছো যে আমি মাটিতে রয়েছি, মাটির জিয়ারত করে কি করব? আরে শোনো, ফাওয়াল্লাহি, বাপ কসম খাচ্ছে, কসম খেয়ে বলছে, লাকাদ কুনতা তুশরিফু আলাইয়া, যখন তুমি আমার কাছে আসা শুরু করো, মানে ঘর থেকে বেরিয়ে যখন তুমি আমার কাছে আসো, তখন আমার এই যে পড়শিরা আমার সাথে শুয়ে আছে না, মুর্দা ভাবছো, এরা আমাকে সুসংবাদ দেয় তোমার ব্যাপারে, যে আপনার ওই ছেলে আপনার জিয়ারতে আসছে। আপনি কত বড় সৌভাগ্যবান যে আপনার ছেলে আপনার জিয়ারতে আসছে। চিন্তা করুন, উনি বলছেন, দেখুন ফের শুনুন, ফায়ুবাশশিরুনি বিকা জিরানি। জিরান মানে পড়োশি, সমাজ, আমার পড়শি। জিন্দেগ আমাদের দুনিয়ায় যেমন এই পাড়া পড়শি হয়, এটা জিন্দেগানির পড়শি। আর মরে গেলে আপনার পড়শি কি হবে? যে আপনার পাশে 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 গোরস্থানে শুয়ে আছে, তারা আপনাদের পড়শি। ওই পড়শিরা নিজেদের মতো মিটিং হয়, ওঠে বসে চলে, গল্প করে, সবকিছু করে। কি মনে করেছেন এই সমস্ত?
যারা ওইভাবে যে গিয়ে মাটির জিয়ারত করে কি করব, তাদের জন্য এটা হেমার হাতুড়ি স্বরূপ। যে আকীদা ঠিক করো। তখন বলছে যে যখন তুমি আসো তখন আমাকে সুসংবাদ দেয় আমার যারা পড়শি আমার সাথে শুয়ে আছে। ওয়ালাকাদ কুনতা তানসারফু ফামা আযালু আরাকা হাত্তা তাদখুলাল কুফা। এ কুফার বাসিন্দা ছিল। বলে আর আমার খবর, আর তুমি যখন আসো আমার এই পড়শিরা তোমার সম্বন্ধে সুসংবাদ দেয়, আর আমার খবর, আমি তোমার বাপ, আমার খবরটা শুনবে। যে তুমি যখন আসো তখন থেকে আমি দেখতে পাই, ইভেন যখন তুমি আমার জিয়ারত করে চলে যাও, চলতে চলতে যখন তুমি কুফা শহরের মধ্যে ঢুকে যাও, এই পুরো রাস্তাটা আমি তোমাকে দেখতে থাকি। তাহলে এবার আপনি চিন্তা করুন যে উনি বলছেন যে আমি দেখতে থাকি, এমন সময় তুমি কুফা শহরে ঢুকে যাও, আমার চোখের সামনে একটা আড় এসে যায়। এটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ। তাহলে সাধারণ মানুষের এই হাদিস থেকে আমরা কটা দলিল পেলাম যে সাধারণ মানুষ আমাদের পিতা মাতার কবর জিয়ারত করলে তারা শান্তি পায়। যেমন ছেলে বাবার কাছে বসলে দুনিয়ায় বাবা খুব শান্তি পায়, মা শান্তি পায়, যাক আমার বাচ্চাটা আমার কাছে বসেছে, শান্তি। ঠিক তদ্রূপ যখন এই রকম কবরের ধারে যায় ছেলে, বাচ্চা, সন্তান, তখন বাপ মা ওই রকম শান্তি পায়। হাদিস শরীফের মধ্যে এসছে কি যে ওনারা তাহলে দেখতে থাকে, তাহলে একজন সাধারণ মাইয়েত মুর্দা বাবার যদি এই আল্লাহ মরে যাওয়ার পরে শক্তি দেন, তাহলে যারা নবী, রসুল, আহলে বাইত, পাঞ্জাতনে পাক, গৌস পাক, খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে আমার পিরানে তরিকত হুজুর কাদরিয়া সিলসিলার, আর বলুন তো দেখি তাহলে এনাদের আহলে বাইতে রসুল এনারা, হাসানি হোসেনি সৈয়দ এনারা, তাহলে এনাদের ক্ষমতা কতটা হতে পারে এবার আপনারা চিন্তা করুন। দরুদ শরীফ পাঠ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আহলি ওয়াসাল্লাম। আরো দেখুন কিতাবের মধ্যে বলা আছে, ক্বালা মা মিন মাইয়্যিতিন ইয়ামুত ইল্লা ওয়া ইয়ালামু মা ইয়াকুনু ফি আহলিহি বা'দা আন্নাহু ইয়াগসিলুনাহু ওয়া ইয়াকফানুনাহু আন্নাহুম লা ইয়ানজুরু ইলাইহিম। হাদিস শরীফের মধ্যে বলা আছে যে যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা গেল, মারা যাওয়ার পরে তার যে গোসল দেওয়া হয়, কাফন পরানো হয়, দাফন করানো হয়, কি বলছেন জানেন? ইল্লা ইয়ালামু মা ইয়াকুনু ফি আহলিহি। ও মারা তো গিয়েছে কিন্তু সব কিছু তার ঘরে কি হচ্ছে জানতে পারে। ওরা তাকে গোসল দিচ্ছে, সে অনুভব করছে, জানতে পারে। তার কিভাবে কাফন পরাচ্ছে সব জানতে পারে, এবং সব কিছু সে তাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। বলুন এবারে। কিন্তু আমাদের এই যে আমরা হচ্ছি দুনিয়ার মানে কম ক্ষমতা সম্পন্ন মানুষ, আমাদের যতটুকু পাওয়ার ততটুকু আমরা দেখি। আমরা কাফন পরাচ্ছি দেখছে, দাফন করছি দেখছে, সেগুলো কই আমরা তো দেখতে পাই না, কিন্তু কেতাবে লেখা আছে। তা এটা হচ্ছে কি আমাদের ফিজিক্যালি যে পাওয়ার, এই পাওয়ারের ব্যাপার। দেখুন আমাদের এই যে চোখ, আমাদের চোখের একটা লিমিট আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিছু মুরব্বী ছেলে পুলে সকলে মিলে বসে আছি, কিন্তু এর মধ্যে যে কত মানে ব্যাকটেরিয়া, যাকে জীবাণু বলা হয়, ব্যাকটেরিয়া ঘোরাফেরা করছে, এই হাওয়ায় ভাসছে, আমরা কি সেগুলো দেখতে পাচ্ছি? ইভেন আমরা যে খাই ওই ফল মূল এগুলো যে খাই, এর মধ্যে যে কত প্রকারের ব্যাকটেরিয়া আছে, ছোট 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 পোকা, আমরা কি দেখতে পাই চোখে? কিন্তু না, ওগুলো আপনি গ্লাসের ওপরে ফেলুন, ল্যাবরেটরিতে ফেলুন, এবং দেখুন বাইনোকুলার দিয়ে ওই ছোট ছোট ক্ষুদ্র পোকা যেগুলো চোখে দেখতে পাই না, এই বড় বড় মনে হবে চড়ছে সব। তাহলে এটা কি বোঝা গেল? আমাদের চোখের
পাওয়ার লিমিটেড, ওগুলো দেখতে পাই না। কিন্তু এই চোখে যদি আমি বিজ্ঞানের তৈরি আপনার গ্লাস লাগিয়ে নিই, বাইনোকুলার লাগিয়ে নিই, তখন কি হবে, ওই ছোট ছোট জিনিসও তখন আমরা দেখতে পাবো। বোঝা গেল? এইবারে আসুন, তাই যদি হয় তাহলে এ তো সাধারণ মানুষ, তার যতটা পাওয়ার সে দেখছে, তাহলে যারা আল্লাহর পাওয়ার জ্যোতি দিয়ে দেখে তারা কত দূর না দেখছে। হ্যাঁ, একজন সাধারণ মানুষ ইন্তেকাল করেছে, বাপ তার ছেলে বাড়ি থেকে বেরিয়ে কবর অব্দি আসছে, বাপ দেখছে, বাপের পড়শিরা দেখছে, মৃত তারা। তার পাওয়ার যদি এই হয়, আল্লাহ পাক বলেছেন আমি ওলি আল্লাহ মেহবুব বান্দাদের আমি চোখ নাক কান মুখ হাত পা হয়ে যায় যা দিয়ে ওরা দেখে চলে ফেরে হাঁটে, এটা বুখারী শরীফ। তাহলে তাদের মর্যাদা কি? তারা বাগদাদের শুয়েও এখানে আমাদের দেখতে পাচ্ছে, মেদিনীপুরের শুয়ে আমাদের দেখতে পাচ্ছে, মঙ্গলকোট পূর্ণিয়া শরীফের শুয়ে আমাদের দেখতে পাচ্ছেন। আজ আমরাও বড় খুশকিসমত যে আমার মুর্শিদের উরুস শরীফ হচ্ছে পূর্ণিয়া শরীফে। আজ যারা আদি বাগদাদ শরীফ থেকে এসেছিলেন আজ থেকে 150 থেকে 200 বছর 250 বছর পূর্বে, হ্যাঁ, আমার হুজুর মুর্শিদ যিনি বর্তমান হুজুর গৌস পাকের 23তম আওলাদ আর রসুল পাকের 36তম আওলাদ পাক, এটা তো ওলি আল্লাহ মানুষের হেদায়েত দেওয়ার জন্য এসেছেন। তো এইবারে এনাদের কত ক্ষমতা এবার হতে পারে খালি দেখুন। আপনাদের সুন্দরভাবে হাদিস ধরে ধরে আজকের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। যে যারা বলে বিভিন্ন প্রকল্প চলছে আমাদের ইমানটা চুরি করার, বিভিন্ন প্রকল্পগুলোর নাম শুনবেন। কোনটা তবলিগি প্রকল্প, কোনটা আপনার ইসলাম প্রচার প্রকল্প, কোনটা জামাতি প্রকল্প, আবার কোনটা আজ আপনাদের গোমরা করতে পারছে না, আপনাদের বাচ্চাকে গোমরা করার জন্য মুনাজ্জম মাকতাব প্রকল্প চলছে, যেখানে দেওয়া নিষেধ। আরো যদি বলেন হারাম, আপনি যদি বলেন মৌলানা সাহেব ওখানে তো কোরআন পড়ানো হয়, হারাম কি করে হতে পারে? হ্যাঁ, এইটাই তো বোঝার জিনিস। ওই কোরআনের মধ্যে দিয়েই যখন কোরআন কমপ্লিট করবে, ওই বাচ্চা যে আপনার সাথে মিলাদে যেতে বলবে, বাবা মিলাদ তো ইসলামে নেই, কেয়াম তো ইসলামে নেই, পীর ধরা না যায়, কোথায় শিখলি রে? হুজুর বলেছেন। তো হুজুর কোরআন পড়ার সাথে এইটা যে শেখালো, এই বদ শিক্ষাটাই হারাম করলো। সুতরাং কোরআনের নাম করে ওই যে শিক্ষাটা দিল তার হারাম হলো। সুতরাং কোরআন ওদের কাছ থেকে শিখবেন না যারা বদ আকীদা শেখায়। কোরআন শেখা ফরজ, কোরআন শেখা ফরজ, কিন্তু ইমানদার বান্দাদের কাছ থেকে ফরজ। যেমন যে কোনো মৌলবীর পিছনে আপনার নামাজ পড়লেই যে নামাজ হবে তা নয়। কি মনে করেছেন যে কোনো মৌলবীর ইক্তেদা আমি নামাজ পড়ে নিন আল্লাহু আকবার বলে নামাজ হয়ে যাবে নাকি? সে ইমাম কেমন? আপনি ইমাম হাসানকে, ইমাম হোসেনকে, মৌলা আলী মুশকিল কুশা পাক পাঞ্জাতনকে ইমাম বলে মনে করেন, আর আপনি মনে করেন ইমাম, আর আপনি যার উপরে ইক্তেদা করলেন ওই এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, তাহলে কি হবে? আপনার ইমান নামাজ হবে তো? হ্যাঁ, ওর বাপকে বড় সাহাবী বলে মনে করে, হ্যাঁ, হয়ে গেল। তা বলুন এবারে নাউযুবিল্লাহ, তাহলে কেমন? আপনি দেখুন, আপনি ইমামে হাসান ও হোসেন আলাইহিমুস সালাম হুজুর গৌস পাক এনাদেরকে ইমাম বলে মনে করেন, আপনি যার পিছনে ইক্তেদা করছেন ও এনাদেরকে ইমাম বলে মানে কিনা সেটা দেখুন, এটা চেক করুন। হ্যাঁ, আপনারা মেটিয়া বুরুজের মানুষ, একবার কাপড় যদি কিনতে চান 10 বার এরকম আঙুলে ফেলে চেক করেন না? ওর থিকনেস দেখেন না? ওর মোটা পাতলা দেখেন না? তা একটা কাপড় যখন কিনতে যান ব্যবসা যাতে লাভ লস না হয় সেই জন্য 10 বার যদি একটা কাপড় চেক করেন, আর আপনার ফরজ নামাজ, ফরজ কোরআন কার কাছে পড়ছেন, কার পিছনে পড়ছেন সেটা চেক করবেন না? হ্যাঁ, আল্লাহ তো বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কি বলেছেন? যে 73টা ফেরকা হবে। ওই কোরআন পढ़ने वाला, नमाज पढ़ने वाला, হজ যাকাত দেনে वाला মুসলমানের মধ্যে 73টা ফেরকা হবে, 72টা জাহান্নামে যাবে। ওই নামাজ নিয়েও জাহান্নাম, ওই কোরআন পড়া নিয়েও জাহান্নাম, ওই হাদিস পড়া নিয়েও জাহান্নাম, ওই মাদ্রাসায় সারা জীবন পড়িও জাহান্নামে যাবে। কেন? এই জন্য ওরা
পড়লেও ওদের ইমানটা নষ্ট করে ফেলেছে। যেমন একটা এক্সাম্পল দেবো, খুব তরতাজা। আপনারা মোবাইলে দেখবেন বাংলাদেশে এই যে শবে বরাত আমরা নামাজে পড়ছি, এরা কেমন ক্যাটাগরির মৌলবী আমাদের ইন্ডিয়াতেও আছে, বাংলাদেশের। সে মৌলবী ওপেন মসজিদে বলছে যে শবে বরাতের দিন মসজিদে ভিড় করার থেকে রেড লাইট এরিয়ায়, আমি ইংরাজি বলছি ওই ওয়ার্ডটা, বাংলা বলা আমাদের শান নয়, ওই সমস্ত বেয়াদবি, কিন্তু জানানো রেড লাইট এরিয়ায় গিয়ে সারা রাত কাটানো ভালো। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে মৌলবীরা ওই রেড লাইট এরিয়া একটা ভালো মতো চেনে। হ্যাঁ, এ মৌলবীরা, আর এদের পিছনে নামাজ পড়লে আপনার নামাজ হবে? হ্যাঁ, তাহলে এরা কেমন? আপনাদের নিয়ে যেতে পারছে না, আপনার বাচ্চারাই নামাজ আর কোরআন শিক্ষার টোপ দিয়ে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বাদাকিদা করছে। কি রাসূল আমাদের মতো মানুষ, নবী দিবস পালন করার দরকার নেই, এ নজর নিয়াজ ফাতিহা মানার দরকার নেই, এ ওলি আল্লাহ গৌস কুতুব এনাদের ডাকার দরকার নেই। হ্যাঁ, খাজা বাবার দরবারে কেন যাবে? মেদিনীপুর শরীফে কেন যাবে? বাগদাদ শরীফে কেন যাবে? কেন মহরম শরীফ এলে তোমরা মাতম করবে? কেন পড়বাক করবে? কেন হাই হোসেন করবে? ইয়াজিদও মুসলমান, হোসেনও মুসলমান। হ্যাঁ, তাহলে আজ আপনি ইমানটা কার থেকে নেবেন? হাদিস শরীফে বলা আছে, তুমি ইলম যেটা নিচ্ছ, ইলমটা নেওয়ার আগে দেখো কার কাছ থেকে নিচ্ছ, কার কাছ থেকে নিচ্ছ। তা সুতরাং এর ষড়যন্ত্র চলে আসছে।